আপনারা বলেন যে না না, নবীজির নাম আল্লাহ তাআলার নামের পাশে রাখা যায় না। অথচ হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চান, কোরআনের আয়াত প্রমাণ, শুধু আল্লাহর রাসূলের নাম আল্লাহর নামের পাশে থাকবে এটা নয়, বরং আল্লাহর রাসূলের উম্মতের নাম আল্লাহর রাসূলের পাশে থাকবে, আল্লাহর রাসূলের পাশে থাকবে আল্লাহ তাআলার নাম, এটাও আল্লাহ তাআলা চেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ কোথায়? প্রমাণ হলো তাফসিরে কাবির, আমার বাসায় আছে। তাফসিরে কাবির প্রথম খণ্ড 172 ছাপার মাঝে একটা বর্ণনা এসেছে, এবং এই বর্ণনাটা আরও বেশ কয়েকটা কিতাবের মাঝে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে আবু বকর, তুমি একটা কাজ করো, এই আংটিটা নিয়ে যাও, এই আংটির মাঝে আংটি যারা বানায় তাদের কাছে গিয়ে বলবে যে এখানে লিখে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়াইয়া আংটিটা নিলেন। যেতে যেতে চিন্তা করলেন, নবীজি লিখতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নামের পাশে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, এটা কেমনে হয়? সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে, এখানে আরবিতে হাদিসের মাঝে এসেছে নুক্কাশ, ওই যে কর্মকার, স্বর্ণকার, ওনার কাছে দিয়া বলতেছেন যে ভাই, এই আংটিটার মাঝে তুমি খোদাই করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি লিখতে বলছিলেন কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর গিয়ে লিখতে বলছেন দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কর্মকারকে যা বলছে সে তো সেটাই করবে। এখন কর্মকার এখানে খুব সুন্দর করে ফা কাতাবা আলাইহে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুব সুন্দর করে খোদাই করে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখলেন, দেখার পরে দেখছেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কাগজে মোড়াইয়া গিয়ে নবীজির সামনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নেন, নিয়ে আসছি। নবীজি খুলে দেখতেছেন, কি রে, আমি লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। কয়টা লেখা, কয়টা কালিমা? তিনটা। এখন নবীজি আবু বকরকে ডাক দিলেন, আবু বকর মা হাযিহি জিয়াদা, এটা তুমি কি করছো? এখানে অতিরিক্ত লেখা যে, আমি তোমাকে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ তুমি কত বড় কালিমা লিখে আনছো, ঘটনা কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগাই দেখতেছেন যে কি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি রে, আমি না লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন দেখি আনতে আনতে এখানে আমার নামটাও উঠে গেছে, ঘটনা কি? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা রাদিতু আন উফাররিকা ইসমা আন ইসমিল্লাহ, আমি চাই নাই আপনার নাম মোবারক, আল্লাহ তাআলার নাম মোবারক আলাদা হবে, আল্লাহ তাআলার নাম মোবারকের সাথে আপনার নাম মোবারক থাকবে, সেটা আমি আবু বকর চেয়েছি। ও আম্মাল বাকি মা কুলতুলা, আল্লাহর কসম করে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, বাকি আমার নামটার ব্যাপারে আমি কিছু জানি না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমরে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ আবু বকরের চেহারা দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা সব দেখেন কি দেখেন না? সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবের সাথে। আবু বকরের কোনো দোষ নাই। আবু বকর চেয়েছে আমি আল্লাহর নাম যেন আমার হাবিবের নাম থেকে আলাদা না হয়, আর আমি আকাশের মালিক, আমি নিজে কুদরতিভাবে আমার হাবিবের নাম মোবারক থেকে আবু বকরের নাম আলাদা হবে সেটা আমি রব চাই নাই। এ কারণে আমি রব নিজের কুদরতি হাতে আংটিতে আবু বকরের নাম লিখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শিরিক করছেন না? শিরিক কি মারাত্মক আকারে শিরিক। নবীর নামও না, নবীর উম্মতের নাম লেখছে কালিমার সাথে। এটা কেমন শিরিক? শিরিক শিরিক বলে শুধু ফাল পারে। আর আল্লাহ তাআলা আল্লাহর নিজের নামের পাশে হাবিবের নাম, হাবিবের নামের পাশে হাবিবের উম্মতের নাম লেখছেন। আছে কি নাই? তাফসিরে কাবির পারলে সব
পুইরা ফালান, সারা দুনিয়ায় আছে তাফসিরে কাবির। বন্ধুরা আমার, মজার কথা কি জানেন, আমরা দুনিয়াতে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে শিরক করে 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 তাদের দৃষ্টিতে যখন পাক্কা মুশরিক হয়ে যাব, তখন আমাদের ঈমানটা চলে যাবে। চলে গেলে আমরা চলে যাব জান্নাতে। জান্নাতে গিয়ে দেখবো জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় এই কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আরে জান্নাতের হুরের আশায় ইবাদত করেন মিয়া, ওই জান্নাতের হুরের কোনো সৌন্দর্যই নাই। জান্নাতের হুরকে সাজানো হয়েছে আমার নবীর নাম মোবারক মুহাম্মদ দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। হুরের চেহারার দিকে তাকাবেন, এত সুন্দর, কিরে এত সুন্দর এত সুন্দর। ও সুন্দর তো তার চোখের কারণে, তার চোখের ভিতরে তাকাই দেখবে, ও তার চোখের ভিতরে তো আমার হাবিবের নাম মুহাম্মদ লেখা। বলুন না সুবহানাল্লাহ। সেখানে গেলে আপনার শিরিক হইবে না, দুনিয়াতে বসে আপনি শিরিক খোঁজেন। জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় কালিমা লেখা, জান্নাতের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা নেয়ামতে, প্রত্যেকটা ফল ফলাদের উপরে আল্লাহর হাবিবের নাম লেখা। আল্লাহর হাবিবের কারণেই তো জান্নাত। আল্লাহর হাবিব তৈরি হয়েছেন বিদায় জান্নাত এত সুন্দর। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, হাবিব কোন নবীকে পর্যন্ত আমি অধিকার দেব না আপনার আগে জান্নাতে ঢুকবে। কারণ জান্নাত আপনার, আপনি উদ্বোধন করবেন, আর আপনার কলিজার টুকরা হলো আপনার উম্মতেরা, তারা সবাই ঢুকবে, এরপরে অন্য অন্য নবী এবং তার উম্মতেরা ঢুকবে। ওখানে গিয়ে দেখবেন সব কালিমায় ভরপুর। আমি বলছিলাম যে বেটা খালি বলো কালিমা শিরক শিরক শিরক, এটা বেদাত, এটা নাই কোথাও। আর এই আমদানিটা হয়েছে কিন্তু রিয়ালওয়ালা দেশ থেকেই। এই আমদানিটা হয়েছে রিয়ালওয়ালা দেশ থেকে, অথচ ওই রিয়ালওয়ালা দেশের পতাকার উপরেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কারণেই তো আমি বলি, যাতে মাতাল সবাইরে কি বলো আর করো কি, তো ওখান থেকে নামাও না কেন, ওইটা কেটে দাও, তোমাদের জাতীয় পতাকাই থাকবে না। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? শুধু পতাকায় নয়, আমি গত বছরে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, মসজিদে নববীর প্রত্যেকটা লাইটের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মসজিদের লাইটে নয়, আপনারা খানায় কাবার গেলাপটা দেখেন কালো, এমনি তো স্বর্ণালী কালারের বিভিন্ন আয়াতে কারিমা আল্লাহ তাআলার নাম মোবারক লেখা আছে, এগুলো তো জাজ্জল্যমান দেখা যায়। কিন্তু কালো যে বিশাল অংশটা, বেশিরভাগই তো কালো, ঠিক কিনা বলেন? এই কালো পুরো অংশটার মাঝে এতটুকুন জায়গার মধ্যে, প্রত্যেক এতটুকুন জায়গার ভিতরে একবার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শক্তি থাকলে পাশে গিয়ে দেখেন ভালো করে তাকাইয়া, পুরা খানায় কাবার গেলাপে হাজার হাজার বার লেখা কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র গেলাপে নয়, যাইবেন তালা খুইলা খানায় কাবার ভিতরে ঢুকবেন, তালাটার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেশের এই খানায় কাবার তালাটা আমাদের দেশের এই ভাউয়া ব্যাঙের মতো এরকম গোল না, এরকম লম্বা, দেখবেন ছবিতে, ওখানে পুরা খোদাই করা লেখা কালিমায়ে তৈয়্যিবা। ওই বেটারা এক বছর বৈশা একটা কারখানায় শুধুমাত্র গেলাপটা বানায় হাজার হাজার শ্রমিক নিয়া, ওনটা সারা বছর বৈশা শিরক করে, হাজার হাজার রিয়াল বেতন দিয়া, আবার সেটা তাওহীদের প্রতীক খানায় কাবায় লাগাইছে। এত বড় দুঃসাহস কই পাইল এই শিরকি কালিমা লাগাইতে? তার মানে যার পকেটে রিয়াল ঢুকছে, যার পকেটে ওই ইহুদি নাসারাদের ডলার ঢুকছে, তাদের জবান থেকে বের হয়েছে কালিমায়ে তৈয়্যিবা। হাদিসে নাই, কোরআনে নাই, বেদাত, এটা শিরকি কালিমা। আর যারা এটা করে নাই, যারা এটা পায় নাই, তারা আগের থেকেই কালিমায়ে তৈয়্যিবা লিখে আসছে, পড়ে আসছে, বিশ্বাস করে আসছে। ঠিক কিনা বলে? সব জায়গায় তারা হাত দিতে পারে নাই। মজার ঘটনা কি জানেন? আমার বাসায় কিতাব আছে, আজ থেকে প্রায় 700 বছর আগের কিতাব, সিরাতে হালাবিয়া। সিরাতে হালাবিয়া আল ইনসানুল উয়ুন ফি, অনেক বড় একটা নাম, নামটা ভুলে গেছি। তো এই কিতাবের প্রথম খণ্ডের মাঝে আমি দেখলাম যে একজন লোক তার অভ্যাস ছিল, সে শুধুমাত্র ভ্রমণ করত। তো ভূখণ্ড ভ্রমণ করতে 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 করতে
ওনার একবার শখ হলো যে উনি সাগর ভ্রমণ করবে। এখন সাগর ভ্রমণ করতে গিয়ে একটা পর্যায়ে ওনার জাহাজ বলেন বা নৌকা বলেন, ওনার বাহনটা বাতাসে ঢেউয়ে অনেক দূরে ওনার নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে গেছে। তো যাইতে যাইতে উনি আর কোথাও কোনো কিনারা খুঁজে পান না। অনেক দূরে দেখতেছেন কালো কালো কি যেন দেখা যায়, মনে করছেন যে হয়তো বা কোনো কিনারা এসে পড়ছি অথবা কোনো দ্বীপের কাছাকাছি এসে পড়ছি। তো যেতে যেতে গিয়ে দেখতেছেন আসলেই সেটা একটা বড় ধরনের দ্বীপ। উনি বললেন যে ঠিক আছে, দ্বীপে নামি, গাছপালা যেহেতু আছে কোনো ফল ফলাদি পাওয়া যায় কিনা দেখি এখানে কি অবস্থা। উনি নামলেন, সেখানে গিয়ে মাছ দ্বীপে উনি গিয়ে দেখলেন যে একটা বড় গাছ, এই গাছের প্রত্যেকটা পাতায় 3টা কালিমা লেখা। জোরে সে আওয়াজ সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতায় কয়টা কালিমা লেখা? 1 নম্বর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর কালিমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর কালিমা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কুদরতিভাবে গভীর সাগরের একটা দ্বীপের মাঝে একটা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় খোদা প্রদত্তভাবে এই কালিমা 3টা ওখানে লেখা আছে, বলুন না সুবহানাল্লাহ। পারলে গিয়ে মোসো এই গাছ থেকে। শিরিক করে বসে আছে মহান রব্বে কারিম, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কি শিরিক করেন? আল্লাহ তাআলা শিরিক তো দূরের কথা, শিরিক যারা করেন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাতের ঘেরানো তারা পাবে না। সব মাফ করবেন, শিরিক মাফ হবে না। আল্লাহ তাআলা শিরিককে ঘৃণা করেন। শিরিক যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘেরানটা পর্যন্ত দিবেন না। আমরা বুঝি শুনে লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করিয়া মানুষের শিরিক শিখাই আর শিরিক করে জাহান্নামে যাই। হ্যাঁ, তোমরা বড় আলেম হয়ে গেছো, পড়া নাই লেখা নাই, অযথা মাসালা দিয়ে আলেম ওলামাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করে। এমন বহুত আলেম ওলামা আছে, মসজিদের ইমাম খতিব আছে, যাদের কাছে গিয়ে দেখবেন কোনো কিতাবাদি কিচ্ছু নাই। ওই ছাত্র জীবনে পড়ালেখা করছে, এরপরে আসছে মসজিদে অথবা ছোট একটা মাদ্রাসায় চাকরি করে, কোনো কিতাবাদি নাই, কিতাব ঠেকে পড়ে একটা কেনছে তাবিজের কিতাব, এছাড়া আর কোনো কিতাব তার কাছে নাই। এমন আলেম আছে না? তারাও শুনে কয় কামেল পরীক্ষা দিয়েছিলাম 86-তে, তো এটা আসলে হাদিসে আছে কি না অত চর্চা অত করি নাই, এখন কে জানে আছে কি নাই। এরা বড় বড় হুজুর, আধুনিক যুগের হুজুর, এরা বলে হলেও হতে পারে এটা শিরক। আছে না এমন জ্ঞান পাবি? বন্ধুরা আমার, তাহলে এই কালিমা আরশে আজিমে লেখা আছে। এখানে আমার সব হাদিসের অনেকগুলো একাধিক কিতাবের রেফারেন্স এখানে আছে, সময় তো শেষ। এই কালিমা সুলাইমান আলাইহিস সালামের আংটিতেও ছিল, এবং এই কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে কলম বানাইয়া লেখছেন, ওই কলমের কালিটাই ছিল এই কালিমা, বলুন না সুবহানাল্লাহ। এখানে হাদিস আছে, এখানে হাদিসের রেফারেন্স নিয়ে আসছি। নবীজি মেরাজে গেছেন, আরেকটা হাদিস বলছি, নবীজি মেরাজে গেছেন, গিয়ে দেখতেছেন জান্নাতের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আসমানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা লেখা, বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজের চোখে দেখে আসছেন। এ কারণে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজে আগে নিজের নবুয়াতের উপরে, রেসালাতের উপরে ঈমান আনছেন, এরপরে উম্মতকে দাওয়াত দিয়েছেন। এ কারণে নবী, প্রত্যেক নবী আগে তিনি নিজে রবের উপরে তো ঈমান আনছেনই, নিজে যে রসুল নিজের উপরে নিজে আগে ঈমান আনছেন, এরপরে উম্মতকে দাওয়াত দিয়েছেন। এ কারণে আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এরপরে এই কালিমায়ে তৈয়বা, এটা আমার নবীজিরই একটা নাম, বলুন না সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ফাইন্না ইসমাকা মাকতুবুন আলাল আরশ, ও আমার হাবিব আপনার নাম আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। পুরা কালিমাটাকেই আমার হাবিবের নাম বানানো হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আরও মজার কথা কি জানেন, এখানে অনেকগুলো বর্ণনা। তো এই মুসলিম শরীফের মাঝে
একটা পরিচ্ছেদ কায়েম করা হয়েছে, বাবুল আমরে বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফ খোলেন, একটা পরিচ্ছেদের নামই এই কালিমা তৈয়বার নামে। তাহলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটু ওনার মাথায় খেয়াল আসে নাই যে এটা তো একটা শিরকি কালিমা, এটা আমার এত কষ্টের কিতাবের মাঝে কেমনে লিখি, ওনার মাথায় এটা একবারও আসে নাই। উনি মনে হয় বুড়ো হয়ে গেছিলেন বেশি, নাকি মনে আসে নাই? কি বলেন? তাহলে এখানে কি শিরক আছে? এটাই হলো আমাদের ঈমান। এই কারণে এখানে অনেকগুলো বর্ণনা আছে, এই কালিমার অনেকগুলো নাম আছে। এই কালিমার একটা নাম হলো কালিমাতুল ঈমান। বলুন না সুবহানাল্লাহ। এই কালিমার আরেকটা নাম হলো কালিমাতুল ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। এই কালিমার আরেকটা নাম হলো কালিমাতুত তাওহীদ। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো কালিমায়ে তৈয়বা। সুবহানাল্লাহ। আরেকটা নাম তাফসিরে ইবনে কাসিরের মাঝে এসেছে কালিমাতুল ইসলাম। সুবহানাল্লাহ। যারাই ইসলাম হইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ ওয়ালা তরিকা ইলাইহি ইল্লা বিমা জাআ বিহি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে এই কালিমা ছাড়া ইসলাম কবুল করে মুসলমান হওয়ার আর কোনো পথ নাই। বলুন সুবহানাল্লাহ। এবং এই কথাটা আরো স্পষ্ট করে বলেছেন কে জানেন? আল্লামা ইবনু তাইমিয়া। নাম শুনছেন? আল্লামা ইবনু, সবাই বলেন আল্লামা ইবনু তাইমিয়া। আল্লামা ইবনু তাইমিয়া উনি ওনার কিতাবে লেখছেন যে ওয়া আজমা আল মুসলিমুন, মুসলমানরা সবাই একমত পোষণ করেছেন আলা আন্নাল কাফিরা ইজা ক্বালা, যখন কোনো একটা কাফের ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালা ফিল ইসলাম, তাহলেই সে ইসলামের মাঝে দাখিল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে উনি স্পষ্ট করে বলছেন গোটা দুনিয়ার ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম, ওলামা, মুস্তাহিদ, মুফাসসির, মুহাদ্দিস সবাই একমত যে কোনো একটা কাফের যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই সে ইসলামে প্রবিষ্ট হবে। এই কালিমা ছাড়া ইসলাম কবুল করার আর কোনো পথ নাই। এটা হলো ইসলামের মাঝে প্রবেশ করার একমাত্র দরজা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মাঝে কালিমা আছে কি নাই? নাসিরউদ্দিন আলবানী, যিনি এমন একটা হাদিস রাখেন নাই, এই শখানেক বছর আগে উনি ইন্তেকাল করছেন, এমন একটা হাদিস মনে হয় উনি রাখেন নাই যেখানে নিয়ে উনি কিছু না কিছু মন্তব্য করেন নাই। অনেক মেধাবী ছিলেন উনি, অনেক গবেষণা করছেন, আজীবন গবেষণা করছেন। শেষ জীবনে, প্রথম জীবনে অবশ্য ওনার ব্যাপারে অনেক কথা আছে। উনি কাঠমিস্ত্রি ছিলেন, উনি ঘড়ির মেকার ছিলেন। 40 বছর পরে এসে কোরআন হাদিসের দিকে মনোনিবেশ করছেন। মেধা ভালো ছিল দেখা আরবি বুঝতেন, অনেক গবেষণা করছেন। উনি ওনার কিতাবের মাঝেও উনি বলছেন ইসবাতুল ঈমান, ঈমান সাব্যস্ত করবে লিমাই ইয়াশহাদু, ওই ব্যক্তির জন্য যিনি সাক্ষ্য দিবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাক্ষ্য যিনি দিবেন তিনি কেবলমাত্র মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? যিনি হাদিস নিয়ে সবচেয়ে বেশি চুলকাইছেন, ওনার চেয়ে বেশি এই হাদিস নিয়ে, এটা দইফ, উনি খুঁজতে খুঁজতে খুঁজতে, আমরা মাঝে মধ্যে বলি না কম্বলের লোম বাঁচলে কি আর কম্বল থাকে? কয়লা ধুইলে কি আর ময়লা যায় বলি না? উনি বাঁচতে 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 জানেন উনি বুখারী শরীফে এসে ভুল ধরছে। বুখারী তো ভুল আছে। সৌদি আরবে গিয়ে দেখি কিতাবু দুয়ুফিল বুখারী, বুখারী শরীফের দইফ হাদিসগুলা। আমি কই সুবহানাল্লাহ, সারা জীবন জানলাম কিতাবুল্লাহ কোরআনুল কারীমের পরে বুখারী শরীফ সবচেয়ে শুদ্ধ গ্রন্থ। এখানেও নাসিরউদ্দিন আলবানী কিতাবু দুয়ুফিল বুখারী হাদিসগুলো উনি এখানে আনছেন। উনি 1000 বছর পরে আইসা উনি 1500 বছর আগের বড় বড় রাবি বড় বড় মুহাদ্দিসদের জীবনী কেমনে যে কারেকশন করছেন আল্লাহই ভালো জানে। উনি তাদের সাথে কথাটা বইলে উনি এখানে ভুল ধরে হালাইছেন। যেই হাদিসের ব্যাপারে কেউ কোনোদিন কথা বলে নাই, এই হাদিসের ব্যাপারে উনি বলছে এটা অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা, এই কারণে এটা দইফ। তা এই বেটা পর্যন্ত বলছে তুমি যদি মুসলমান হতে চাও, তুমি মুসলমান এটা যদি সাবেত করতে চাও, প্রমাণ করতে চাও, কালিমায়ে তয়্যিবা পড়ো, অন্যথায় তুমি মুসলমান না। বলুন না আল্লাহু আকবার। তার মানে তোমরা যারা বলো এই হাদিসের ভিতরে কি আছে, শিরক আছে,
তোমাদের দাদারাও এই হাদিসকে সহিহ বলছেন। কথা ক্লিয়ার, ঠিক কিনা বলেন? এখন থেকে যেন আর কখনো প্রশ্ন না করেন। আমি এই পর্যন্ত অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, হুজুর কালিমের ভিতর নাকি শিরক, এমনকি এই যে মসজিদে এই পাশাপাশি এই আল্লাহু মুহাম্মদ লাগায় হাতুড়ি দিয়ে ভেঙে ফেলাইছে, এটা শিরক, এটা নাকি শিরক। তো এটা যদি শিরক হয় বেটা, তোর বুকটা আগে হাতুড়ি নয় বুলডোজার দিয়ে ভাঙা উচিত। মুসলমান এমন খুঁজে পাওয়া যাবে না যার কলিজার ইমারতের মাঝে আল্লাহ আল্লাহ রসুল নাই, ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ রসুল প্রত্যেক মুসলমানের কলিজার ভিতরে আছে। সুতরাং আগে তোর বুকটা ভাঙা উচিত বুলডোজার দিয়া। পাশাপাশি নাম থাকলেই বলে, আরে আল্লাহ তাআলা তার হাবিবকে পাশাপাশি রাখার জন্য কোরআনে আয়াত নাজিল করছেন, হাদিসে আছে, ইজমায় আছে, কিয়াসে আছে, তাতেও আল্লাহ খুশি না। আল্লাহ দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়ে পাশাপাশি বসাইছেন। আল্লাহু আকবার। তোর কোন দাদাই আল্লাহর কাছে মেরাজে গেছিল বেটা? কে গেছিল? এটা শিরক। শিরক করার কারণে আল্লাহ তাআলার এত আয়োজন, এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত 27 বছর কাটাই দিলেন, এটা শিরক করার কারণে। এই কারণে আমি বলবো বন্ধুরা আমার, যারা বক্তা আছেন আগে পড়ুন, কিতাবের রেফারেন্স ছাড়া কোনো কথা বলবেন না। কিতাবের রেফারেন্স, ইমামদের কথা ছাড়া কোনো কথাই যুগে কেউ খাওয়া উচিত নয়। বন্ধুরা আমার, একটা কথাও কি আমি নিজে বলছি? আমাদের ইমামদের কথাও বলছি, তাদের ইমামদের কথা বলছি। মন চাইলে মানেন, না মন চাইলে চা ঠান্ডা করে ফ্রিজে রেখে খান, কিচ্ছু আসে আর যায় না, ঠিক কিনা বলেন? চা কি ঠান্ডা করে ফ্রিজে রেখে খাইবেন নাকি গরম খাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ঈমান নষ্ট করার জন্য শেষ জামানায় যে ফিতনাগুলো আছে, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।